আমরা কোথায় আসছি নীলা? আমরা আসছি হ্যারি পটারের বিখ্যাত ট্রেন স্টেশন দেখতে। স্টেশন না, ট্রেন দেখতে এবং ট্রেন লাইন দেখতে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি আমরা। এই যে দূরে দেখতে পাচ্ছেন সেই চমৎকার ভিউ। আমার মনে হয় ইতিমধ্যে সবাই বুঝে গিয়েছেন এটা কোন সে বিখ্যাত ব্রিজ আর আমরা আসলে কোথায় আসছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ব্রিজ হ্যারি পটারের। তো আমরা এই ব্রিজটা দেখতেই মূলত এত দূরে আসা। আমাদের বোধহয় আজকে সকালে ট্রেন লাইন, কিন্তু একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এটা তো ট্রেন লাইন, এটার প্রতি তো ট্রেনই যাবে, কিন্তু এটা একটা ব্রিজ, 123 বছরের পুরানো একটি ব্রিজ, যেন তেন ব্রিজ নয়। ওকে, আর চারপাশের ভিউগুলো, তবে এটা তো অবশ্যই সুন্দর, কিন্তু এটা পর্যন্ত আসতে গেলে আপনাকে যে পরিমাণে ড্রাইভ করে আসতে এবং সেই জায়গাগুলোর ভিউ অসাধারণ। আমরা পুরা 1.5 দিনে প্রায় 775 কিলোমিটার ড্রাইভ করলাম এই জায়গাটায় আসার জন্য এবং এখানে দেখার জন্য। এখন আমরা আসলে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, কারণ বাষ্পচালিত ট্রেন এটার উপর দিয়ে যায়, আর সেটা দেখার জন্যই আমরা এখানে অপেক্ষা করছি। পৃষ্ঠের বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, আমরা হেঁটে হেঁটে এই পাহাড়ের উপরে যাব বেস্ট ভিউটা পাওয়ার জন্য। যদিও বা বেশ কষ্টের ব্যাপার, আমাদের হাইকিং করার অভ্যাস নাই, যার ফলে পাহাড়ে ওঠা রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি আমরা, এবং এটা অনেক দূরে। তো আমরা চেষ্টা করছি, সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমাদের অনেক পিছনে ছিল, তারা ইতিমধ্যে অনেক আগে চলে গেছে, আর আমরা এখনো চেষ্টা করতেছি ওঠার। তো দেখি ট্রেন আসার আগেই আমরা উপর পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, দেখা যাক। তো 10 মিনিটের মতো বাকি আছে ট্রেন আসতে। তো দিনে 4 বার মূলত এখান দিয়ে যে হ্যারি পটারের সেই বিখ্যাত বাষ্পচালিত ইঞ্জিনের ট্রেনটি যায়, তো আমরা সেটি দেখার জন্যই এখানে আসলে ছুটে আসছি। যে দূরে দেখতে পাচ্ছেন সবাই ক্যামেরা নিয়ে সে পাহাড়ে উঠে বসে আছে, আর আমরাও ওঠার চেষ্টা করতেছি পাহাড়ে। তো এখান থেকে আসলে সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা সেই বেস্ট ভিউটা ধরার জন্যই আসলে যাচ্ছি। যাও যাও, জায়গাটাতে যাওয়ার জন্য আমাদেরকে দেখেন এই পুরা পাহাড় জুড়ে আসলে কাদার মতো বিস্তৃত, সব মানুষ বিভিন্ন জায়গাতে উঠে উঠে বসে আছে ট্রেনের অপেক্ষায়। আর বিখ্যাত হ্যারি পটারের ব্রিজ, আমরা সেটা দেখতে আসছি। আর জায়গাটা যে এতটাই বিখ্যাত, আপনারা দেখেন দিনে 4 বার যে ট্রেন আসে, সেই 4 বারে প্রচুর মানুষ যারা ভিউ পয়েন্টগুলোতে ভিড় করে, এবং তারা সবাই বসে আছে কিন্তু কখন সেই ট্রেনটি আসবে সেটির অপেক্ষায়। তো আমরাও কিন্তু অপেক্ষা করছি সেই ট্রেনের জন্য। তো দেখি ট্রেনটা কখন আসে, যদিও বা খুব বেশি সময় নেই, আমরা অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আর ঘড়ি দেখছি বারবার যে কতক্ষণ পরে আসবে। 3:05 আসার কথা, সেখানে 15 বাজতেছে, আসার কোনো নাম গন্ধ নেই। এখন মূল্যবান ট্রেন আমাদের। আর প্রচণ্ড রোদ, রোদে তাকানো যায় না। অবশেষে কাঙ্ক্ষিত ট্রেন চলে গেল, আর সবাই কিন্তু দৌড়াচ্ছে এখন ঘরের উদ্দেশ্যে। আমরাও চলে যাচ্ছি। প্রায় 750 কিলোমিটার ড্রাইভ করে শুধুমাত্র কয়েক সেকেন্ডের এই ট্রেনটা দেখলাম, শেষ। এখন চলে যাচ্ছি সবাই। আর এই সেই ব্রিজটা 135 বছরের পুরনো, এবং এখনও ব্রিজটাতে কিন্তু রেনোভেশনের কাজ চলছে এখানে, এজন্য নিচের দিকে অনেক মানুষ চ্যাংদোলা হয়ে কাজ করতেছে। তো যাই হোক, এই যে দেখেন সব মানুষ, সবাই এখন তাদের ভিডিও চেক করতেছে, যেহেতু এই ফিউ সেকেন্ডের ভিডিওটা সবাই তুলে নিচ্ছে। সবাই ভিডিও চেক করতে করতে নিচের দিকে নেমে যাচ্ছে। যদিও এই পাহাড়টা খুবই পিচ্ছিল, এখান থেকে হেঁটে ওঠা এবং নামাটা আসলেই অনেক কষ্টের। তো চলুন এবার আমরাও নিচের দিকে চলে যাই। আর ওই দিকটা তো দেখেন যে প্রচুর মানুষ কিন্তু
ওপাশেও দাঁড়িয়েছিল দেখার জন্য। এখানে একটা ইন্টারেস্টিং থিং হলো দিনে 4 বার যেহেতু ট্রেন যায়, 2 বার এদিক থেকে ওদিকে যায়, 2 বার ওদিক থেকে এদিকে আসে। তো সবার একটা কোশ্চেন থাকে যে কোন দিক থেকে ভালো ভিউ পাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে একজনকে জিজ্ঞেস করছিলাম যে কোন পাশ থেকে আসলে কোন দিকে যাবে ট্রেনটা, তো তারা বললো ওদিক থেকে এদিকে আসবে। তো আমরাও সেই জন্য এদিকে চলে আসি এবং আসলে চমৎকার একটি ভিউ পেলাম। আশা করি আপনারা এনজয় করেছেন ভিডিওটি।